নমস্কার। আজ সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় এসেছি। মা বলল টগর গাছে অনেকগুলো ফুল ফুটেছে, সেটাই দেখার জন্য এসেছিলাম। অনেক দিন ধরে টগরে কুঁড়ি ছিল, আমি মাকে রোজই জিজ্ঞেস করতাম ওগুলো ফুটছে না কেন, ফুটছে না কেন। তো এই থোকা টগরটা ফুটতে একটু সময় নেয়। আর তার সাথে বাকি গাছগুলো একটুখানি দেখলাম। মা করলা গাছ লাগিয়েছে দেখলাম, আর এখানে একটা পুঁইশাক গাছ দেখতে পাচ্ছি। আরও ছোট ছোট বেশ কিছু গাছ আছে, এগুলো কি বুঝতে পারছি না। ওখানে একটা ঘর সাজানোর কচু গাছ আছে। আর এটা হলো একটা অপরাজিতা গাছ। এটা সেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম না, আমার এক বন্ধুর হাজব্যান্ড দাদা তৈরি করে দিয়েছিলেন সেটা। আর এখানে দেখছি মা কুমড়ো গাছও লাগিয়েছে। কুমড়ো গাছেই প্রথম সাকসেসফুলি হলো। এর আগে মা বহুবার চেষ্টা করেছে, সেভাবে কুমড়ো গাছ বড় করতে পারেনি। দেখা যাক এটা কতদূর বড় হয়। বারান্দা থেকে ঘুরে একটুখানি কিচেনে ঢুকেছিলাম। হঠাৎ করে দেখছি মধুর বোতলটাতে ওপর থেকে বেশ একটা কেমন যেন ফেনা টাইপের তৈরি হয়েছে। সুন্দরবনের মধুতে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই এই মধু বেশি নাড়াচাড়া করলে তাতে প্রচণ্ডভাবে ফেনা তৈরি হয়। এই মধুতে একটা স্ট্রং ঝাঁঝ থাকে এবং এই মধুর মধ্যে একটা অ্যালকোহলিক গন্ধ থাকে। এটাই সুন্দরবনের মধুর পরিচিতি। মধুটা আমাকে যে বোন পাঠায় সুন্দরবন থেকে, ও আমাকে এটা প্লাস্টিকের কন্টেনারে পাঠায়। আমাকে কেন, ও সর্বত্রই এটা প্লাস্টিকের কন্টেনারে পাঠায় যাতে ভেঙে না যায়। কিন্তু ওর ইনস্ট্রাকশানে লেখাই থাকে, বা ও সবসময় এটা বলে দেয় যে মধু হাতে পাওয়ার পর অবশ্যই সেটাকে কোনো গ্লাস জারে ট্রান্সফার করে রাখতে। আমি মধুটা পেয়েছি অলমোস্ট 1 মাস হতে চললো, কিন্তু আমি কোনোভাবে ভুলে গেছি মধুটাকে কাচের জারের মধ্যে শিফট করানোর। তো আজকে আমি সকালে এই চারিদিকে বৃষ্টি এখন মোটামুটি চলবে 2-3 মাস, তো সমস্ত জিনিসগুলো একটু চেক করছিলাম সব ঠিক আছে কিনা। তখন দেখলাম যে এই প্লাস্টিক জারটার ওপর দিয়ে ফেনা তৈরি হচ্ছে। তো সেই কারণে এটাকে আমি এখন গ্লাস জারে শিফট করিয়ে দিলাম। আর এটা কিছুক্ষণ খোলা হাওয়াতে রাখলে এর মধ্যে যে ফেনাটা তৈরি হচ্ছে, এটার ফেনাটা আস্তে আস্তে বাড়বে। এখন কিছুক্ষণ সেই ফেনাটা আবার আস্তে আস্তে থিতিয়ে যাবে। এখন দেখে যদিও বোঝা যাচ্ছে না যে এর মধ্যে ফেনা তৈরি হচ্ছে, তবে আমি এর পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ওটা দেখলে বুঝবেন যে ফেনাটা কতটা উঠে গেছে। এই দেখুন, এটা কিছুক্ষণ পরে আমি ভিডিওটা নিয়েছি, কি পরিমাণ ফেনা তৈরি হয়েছে দেখুন। আমি আমার পুরনো যে মধুটা ছিল তার মধ্যে কিছুটা ঢেলে দিলাম যাতে উপচে পড়ে না যায়। কি চাই তোমার? ওখানে উঠেছ কেন? নেমে এসো। ওখানে বসবে তুমি? তুমি কি ওখানে বসবে? ওই যে শুয়ে দেখিয়ে দিল যে বসবে ওখানে। বসো। আজ ব্রেকফাস্টে একটু দোসা বানিয়ে নিচ্ছি। কিছুটা নারকেলের চাটনি গতকাল রাতেই করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, আর কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম যাতে সকালের খাবারটুকু ওটা দিয়ে করে নেওয়া যায়। আজকের দোসাটাতে আমি একটু অন্যরকমভাবে করব। আমি আজকের দোসার মধ্যে অল্প করে সাম্বারের যে মশলাটা হয় সেটা স্প্রিঙ্কল করে দিচ্ছি। এটা আমি গতকাল আর কি ইনভেন্ট করেছি যে এইভাবে এই মশলাটা ছড়িয়ে দিলে দোসার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। বেসিক্যালি আমাদের বাড়িতে সাম্বার আমি খুব একটা পছন্দ করি না, আর হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে সাম্বারটা করাই হয় না। সাম্বারের বদলে শুধু ওই নারকেলের চাটনি দিয়েই আমি খেয়ে নিই। তো এই পাউডারটা স্প্রিঙ্কল করে দেওয়াতে দেখলাম ধোসার ইটসেলফ টেস্টটা অনেকটা বেশি এনহ্যান্স হয়ে গেল। আপনারাও ট্রাই করে এটা দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।